আসসালামু আলাইকুম। EKEN শিউলিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। এটা আমি করব আলু দিয়ে। যাই হোক দেখেন এইভাবে আমি কিছু আলু নিয়েছি। আলুটা খুব সুন্দরভাবে মেশিন দিয়ে আমি সুন্দর করে কেটে নিলাম। নেওয়ার পরে পানিটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। তার সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এটা আমি সুন্দরভাবে ডলে নেব। ডলে নেওয়ার পর আমি কিন্তু আলুগুলা খুব সুন্দরভাবে ডলে নেব। যাই হোক এভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে কিন্তু আটা দিব। আপনারা ময়দাও দিতে পারেন। আমি এখানে 2 চামচ আটা দিব। এটা মাখিয়ে দেখব ঠিকঠাক মতো হয় কিনা। পরে লাগলে আমি আরেকটু দেব। যেহেতু আলুর মধ্যে একটু পানি ছেড়ে দেয়। তো যাই হোক আমার এটা আঠালো ভাব আসে নাই। এই কারণে আমি আরো 1 টা চামচ আটা দিয়ে দিলাম। আটা দেওয়ার পর আমি সুন্দরভাবে এটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি এটা দেখব যে ঠিকঠাক মতো হয়েছে কিনা। আমি একটা বড়া বানিয়ে দেখব যে এটা আঠালো হয়ে যে এটা ধরে রাখতে পারে কিনা। যাই হোক আমার বানানো হয়ে গেছে। দেখেন আমি তেল নিয়েছি, ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। আমি সব বড়াগুলো বানিয়ে দিয়ে দিলাম। পরে এক পাশ হয়ে গেলে পরে আমি আরেক পাশ উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি বড়াগুলো ভেজে নেব। দেখেন বড়াটা আপনারা অনেক একটু কড়া করে ভাজবেন। কারণ কড়া করে ভাজলে বড়াটা একটু টেস্টি হয় বেশি। যাই হোক এটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন বা বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন। যাই হোক এইভাবে আমি নেড়ে-চেড়ে বড়াগুলা ভেজে নেব। এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এভাবে আমি সব বড়াগুলা এখন নামিয়ে নেব। যাই হোক রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।